রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ক্ষমা করবে আল্লাহ তার সম্মান বাড়িয়ে দেবেন, আর যে আল্লাহর সন্তুষ্ট লাভের জন্য বিনয় নম্রতা দেখাবে আল্লাহ তাকে উঁচু মর্যাদা দেবেন। সুবহানাল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরও বলেন, তোমরা পরস্পরকে হাদিয়া বিনিময় করো, এর দ্বারা অন্তরের সংকীর্ণতা ও হিংসা দূর হয়ে যায়। নিজেকে ভালো দিনদার মনে করা শয়তানের অন্যতম চক্রান্ত। সাথে সাথে যদি নিজেকে অন্য কোনো মুসলমানের চেয়ে বেশি ইমানদার মনে করা হয়, তাহলে ধ্বংসের ষোলকলা পূর্ণ হলো। একমাত্র আল্লাহ ছাড়া আপনি যাকে যত গভীরভাবে ভালোবাসবেন, সে আপনার অন্তরে তত গভীরে আঘাত করবে। আল্লাহকে সর্বোচ্চ এবং মানুষকে লিমিটের মধ্যে রেখেই ভালোবাসুন। হে আমার রব, হয়তো আমার বাক্যগুলো এলোমেলো, হয়তো নিজের চাওয়াটুকু বোঝাবার মতো যথার্থ শব্দ খুঁজে পেতে আমি ব্যর্থ, হতে পারে আমার চিন্তাগুলো বিচ্ছিন্ন, কিন্তু মালিক, আপনি তো অন্তরের ভাষাও বুঝেন। মুখ যা উচ্চারণ করতে ব্যর্থ হয়, হৃদয় যা সাজিয়ে নিতে হিমশিম খায়, এসবের কোনো কিছুই আপনার অজানা নেই। আমি শব্দের অভাবে, বাক্য বিন্যাসের অপটুতায়, চিন্তার অসামান্যতায় বলতে পারছি না, তা আপনি ইতিমধ্যে জানেন। সুতরাং আমার ব্যর্থতাকে আপনার দয়া দ্বারা পরিবেষ্টন করে আমাকে অন্তরে চাওয়াটুকু পূরণ করুন। যারা আল্লাহর দরজা ছাড়া অন্য দরজায় দাঁড়িয়ে আছে, তাদের জানিয়ে দাও, তোমাদের লাঞ্ছনা কতই না দীর্ঘ। যারা আল্লাহ ছাড়া অন্য কারা অনুগ্রহের আশায় আছে, তাদের জানিয়ে দাও, তোমাদের আশাগুলো শুধুই নিরাশা। যারা আল্লাহ ছাড়া অন্য কারোর জন্য আমলগুলো করছে, তাদের জানিয়ে দাও, তোমাদের আমলগুলো কেবল ধ্বংসই হবে। প্রতিটি নতুন ভোরের জন্য আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করুন, কারণ যে ভোরে আপনি ঘুম থেকে জেগেছেন, তার আগের রাতে আপনারই মতো অসংখ্য মানুষ পৃথিবী থেকে পাড়ি জমিয়েছে অনন্ত আখিরাতের পথে। কিন্তু সুমহান রব আপনাকে আরও একটি সুযোগ দিয়েছেন জাগার, তাই চোখ দুটোকে জাগাবেন না কেবল, বিস্মৃত অন্তরটাকেও জাগান সাথে সাথে। আজ না হয় জাগাতে পারলেন, আগামীকাল যারা মৃত্যুবরণ করবে আসন্ন নতুন ভোরে যাত্রা আর চোখ মেলাবেন, তাদের তালিকায় যেন আপনার নামটি নেই, সেই নিশ্চয়তা কেউ আপনাকে দিতে পারবে না। মানুষ পরিবর্তনশীল, কারো কারো পরিবর্তন হয় সময় এবং যুগের সাথে তাল মিলিয়ে। হালাল হারামের তোয়াক্কা না করেই সে ছুটে চলে তথাকথিত আধুনিকতা আর জালিয়াতির পথে। সমাজের কাছে সে হয়তো অনেক স্মার্ট, কিন্তু রবের কাছে আবার কারো কারো পরিবর্তন হয় শুধু মহান রবের জন্য। সকল কিছুকে পেছনে ফেলে ছুটে চলে সিরালাত মুস্তাকিমের পথে। রবের কাছে প্রিয় বান্দা হতে গিয়ে বন্ধু বান্ধব ও সমাজের বাঁকা চোখে মানুষগুলোর কাছে হয়ে যায় হুজুর। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কিয়ামত দিবসে 5টি বিষয় সম্পর্কে জিজ্ঞাসাবাদ হওয়ার আগ পর্যন্ত আদম সন্তানদের পদদ্বয় আল্লাহ তাআলার নিকট হতে সরাতে পারবে না। তার জীবনকালের সম্পর্কে কিভাবে অতিবাহিত করেছেন, তার যৌবনকাল সম্পর্কে কী কাজে তা বিনাশ করেছেন, তার ধন সম্পদ সম্পর্কে কোথা থেকে তা উপার্জন করেছেন, এবং তা কি কি খাতে খরচ করেছে, এবং সে যতটুকু জ্ঞান অর্জন করেছিল সে তার মোতাবিক কি আমল করতে পেরেছে। রাস্তায় বেপর্দা কোনো নারীর দিকে তাকিয়ে সে কেন ফরজ পর্দা করল না, এই ভেবে ব্যতিব্যস্ত হওয়ার আগে একটা জিনিস ভাবুন, আপনিও তো দৃষ্টির হেফাজত নামক একখানা ফরজ ছেড়ে দিয়ে অন্যের ফরজ পালনে অস্থির হয়ে গেছেন। দৈনিক 5 বার নামাজের সূত্রে রবের দরবারে হাজিরি দেওয়ার পর কোনো বান্দার সমস্যা থাকার কথা না, যেমনিভাবে তার কোনো গুনাহ থাকার কথা না। তথাপি এরপরেও কারো যদি সমস্যা পিছু না ছাড়ে, বুঝতে হবে তার হাজিরি যথাযথ হচ্ছে না। নামাজ প্রাণবন্ত ও সুন্দরকরণে তার দ্রুত মনোযোগী হওয়া জরুরি। এই পৃথিবীতে আমার রব ব্যতীত আমাকে কখনো আর কেউ বেশি ভালোবাসেনি, আর রহমান ছাড়া আমার সকল বিপদে আমি কাউকে পাশে পাইনি, আর আহাদুদ ছাড়া আমার মতন বুঝিনি, কখনোই না। আল্লাহ ছাড়া আমার সকল অভিযোগ আর কেউ জানেননি, কখনো ব্যর্থ হয়নি, অথচ রবের সামনে কোনো শব্দ ব্যতীত কেবল চোখের জল ফেলেছি, তিনি বুঝেছেন আমাকে। বেদনার ভারে আপনি যখন ক্লান্ত হয়ে পড়েন, দুঃখের প্লাবনে যখন আপনি দুমড়ে মুচড়ে যান, যখন নীরবে নির্বৃত্তে 2 ফোঁটা অশ্রু আপনার চোখ থেকে ঝরে পড়ে, নিশ্চিন্ত থাকুন, সেই গভীর বনাঞ্চলের সুগভীর কোণে জন্ম নেওয়া সেই নাম না জানা উদ্ভিদ, যার পাতা ঝরার ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা খেয়াল রাখেন।
তিনি আপনার স্রোত ঝাড়ার ব্যাপারে সম্যক অবগত। তিনি আপনার দুঃখগুলো, যেগুলো আপনাকে দুমড়ে মুচড়ে খাচ্ছে, সেগুলো সম্পর্কেও জানেন। হতাশ হবেন না, আপনার রবের পরিকল্পনা অনেক ভিন্ন।